আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেরই অভিযোগ থাকে জর্দা সেমাই বা শুকনো সেমাই রান্না করলে সেটা খুব বেশি নরম হয়ে যায় কিংবা শক্ত থেকে যায়। আজকে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সহ তৈরি করে দেখাবো কিভাবে আপনারা একদম পারফেক্ট ও ঝরঝরে শুকনো সেমাইটা রান্না করে নিতে পারেন। আই হোপ আমার আজকের রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের জর্দা সেমাইটাও আমার মতো একদম পারফেক্ট ও ঝরঝরে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। জর্দা সেমাই বা শুকনো সেমাই রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেলটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম। ঘি নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। আর ঘিটা গরম হয়ে এসেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, টুকরো তেজপাতা আর 3টে এলাচ। গরম মশলা দিয়ে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের জন্য ঘি আর তেলের উপর একটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজু আর কাঠবাদাম। আমি এখানে 7-8টি কাজু বাদাম আর 7-8টির মতো কাঠবাদাম কুচি নিয়েছি। আমি কিন্তু কাঠবাদাম ও কাজু বাদাম কুচিটা পরিমাপে একটু কমই নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে দেশি স্টাইলে আমি এই শুকনো সেমাই বা জর্দা সেমাইটা রান্না করব। আমি মূলত আজকে কোরানো নারকেল দিয়ে এটা করবো, সেই জন্য আমি ড্রাই ফ্রুটস কিছুটা কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু এই শুকনো সেমাই বা জর্দা সেমাইটা রান্না করে নিতে পারবেন। তো বাদামটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রামের মতো চিকন সেমাই। আর সেমাইটাকে আমি হাতে একটু টুকরো করে নিয়েছি। তো উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো আমার সেমাইটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি অল্প আছে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি আর এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। অবশ্যই চুলা আঁচটা একদম কমিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি চুলা আঁচটা একদম লোতে রেখে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ফুটন্ত গরম পানি। প্রথমে কিন্তু খুব বেশি পানি দিতে যাবে না, তাহলে সেমাইটা দেখা যাবে ঝরঝরে নাও হতে পারে। তো প্রথমে আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি। তো 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি 1 কাপ পানি দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 1.25 কাপের মতো, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন। তবে 200 গ্রাম সেমাইয়ের জন্য 1.25 কাপ চিনি পারফেক্ট। আর চিনি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে। যখন চিনিটা মেল্ট হয়ে যাবে অর্থাৎ গলতে শুরু করবে, তখন কিন্তু এটা অনেকটাই লিকুইড হয়ে যাবে। নেড়ে চেড়ে চিনিটাকে একটু মিক্স করে নিচ্ছি। কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপের মতো। চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ কোরানো নারকেলটা দিতে, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আর এই কোরানো নারকেল দিয়ে জর্দা সেমাইটা খেতে ভীষণ ভালো লাগে। তা আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এ পর্যায়ে আমি সেমাইটাকে ঢাকনা দিয়ে রান্না করব না, জাস্ট নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু 5 থেকে 10 সেকেন্ড পর পর উল্টে পাল্টে দিতে হবে, তাতে করে সব দিকে সেমাইটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। হাই হিটে কখনো রান্না করতে যাবে না, তাহলে দেখা যাবে এটা পুড়ে যাবে আর ঝরঝরেও হবে না আর সেদ্ধও হবে না। তো সেমাইটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে যদি মনে হয় সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো প্রথম চান্সে কিন্তু একবারে বেশি পানি দিবেন না, তাহলে দেখা যাবে সেমাইটা ঝরঝরে হবে না। মনে হচ্ছে যে চিনির পরিমাণটা একটু কম মনে হচ্ছে, অর্থাৎ মিষ্টিটা একটু কম লাগছে, সেজন্য আমি আরও 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও কিছুটা চিনি ইউজ করতে পারেন। তো আমি প্রথমে 1.25 কাপ দিয়েছি, তারপর আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন কিন্তু পানি অনেকটাই কমে এসেছে আর আমি এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করিনি, এভাবেই রান্না করেছি। জাস্ট মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ রান্না করে নেবেন। তো আমি 1 কাপের মতো পানি দিয়েছি আর সেমাইটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও বলছি, সব সেমাই কিন্তু সমান না, কিছু সেমাই কিন্তু সেদ্ধ হতে সময় লাগে। সেই ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে কিছুটা পানি দরকার, সেই অনুযায়ী বুঝে পানিটা ইউজ করবেন। তো আমার সেমাইটা কিন্তু প্রায় হয়ে গেছে। এক্সট্রা যে পানি ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে, সেমাইটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে যে গরম মশলাগুলো ছিল অর্থাৎ তেজপাতা, দারচিনি, এলাচ, সেগুলো একটু তুলে ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়বে, তখন কিন্তু খুব খারাপ লাগবে। তো আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এটা নামিয়ে নেওয়ার আগে তুলে নেবেন।
তো আমি সবগুলো গরম মশলা তুলে নিয়েছি আর এটা এখন বেশ গরম। তো গরম থাকা অবস্থায় আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যেটা অনেকটাই ঝরঝরে হয়েছে। এই যে আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম পারফেক্টলি ঝরঝরে হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে জর্দা সেমাইটা কেমন হয়েছে। এখন এটা প্রচণ্ড গরম আছে, তো এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। তো সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। আই হোপ আমার রেসিপি ফলো করে আপনারাও যদি রান্না করেন আপনাদের সেমাইটা একদম পারফেক্ট ও ঝরঝরে হবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।